হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 134 এর MCQ, SAQ এবং গ্রামার। এর আগের ভিডিওতে কিন্তু 134 এর আগে যে সমস্ত পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের MCQ এবং SAQ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং গ্রামারগুলোও দিয়েছিলাম। তাই তোমরা যদি আগে ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো অবশ্যই করে কিন্তু চেক করে নিও। আর তোমাদের ফাইনাল এক্সামের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে, কোন কোন বড় প্রশ্নগুলো পড়লে তোমরা একদম 100% কমন পাবে, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু ইতিমধ্যেই আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে। তাই অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নিও, তাহলে কিন্তু তোমাদেরই উপকার হবে, তোমাদেরই কিন্তু ভিডিওগুলো কাজে লাগবে। তো এখানে পেজ নাম্বার 134 এ দেখো একের দাগের 1 নম্বর রয়েছে, দ্য ব্লাইন্ড গার্ল সেইড দ্যাট শি লাভ দ্য হিলস। অন্ধ মেয়েটি বলেছিল যে সে পাহাড় ভালোবাসে। এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ তামিল। এপিজে আব্দুল কালাম জন্মসূত্রে ছিলেন একজন তামিল। মিসেস জোন্স গেভ দ্য বয় $10। মিসেস জোন্স ছেলেটিকে কত টাকা দিয়েছিল? $10। দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ দ্যাট হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। জারের তৃতীয় প্রশ্ন ছিল যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি। দ্য সোর্স অফ দ্য ট্রি ওয়াজ হিডেন ইনসাইড দ্য আর্থ ফর ইয়ার্স। কী হতো? গাছের যে শিকড় সেটা কি হয়? মাটির তলায় লুকিয়ে থাকে, গাছের যে উৎস সেটা মাটির তলায় লুকিয়ে থাকে বছরের পর বছর। হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। হিয়ার হিজ রেফার্স টু, এখানে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য সানস, সূর্যের। দ্য ক্রিকেটস অন কামিং আউট ফ্রম দ্য স্টোভ ইজ স্টিল। যে ঝিঝি পোকার যে ডাকটা চুল্লির কাছ থেকে বেরিয়ে আসছে বা উনুনের কাছ থেকে আসছে সেটা কীরকম? তীক্ষ্ণ। দ্য ভ্যালি ইজ ফিল্ড উইথ সানলাইট। উপত্যকা কী দিয়ে পরিপূর্ণ হয়? সূর্যের আলো দিয়ে। চুবুকভ অর্ডার লোমব টু শাট আপ অর হি উড শুট হিম লাইক এ প্যাট্রিজ। চুবুকভ লোমবকে মুখ বন্ধ করতে বলেছিল, না হলে সে তাকে একটা প্যাট্রিজের মতো গুলি করে মারবে। নাটালিয়া অ্যাপিয়ার্স বিফর লোমব ইন অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। নাটালিয়া লোমবের সামনে এসে উপস্থিত হয়েছিল অ্যাপ্রন এবং নেগলিজি পরে, মানে এক ধরনের সেমিজ টাইপের পরে। নাটালিয়া ইন হার mid-30s। নাটালিয়ার বয়স কত ছিল? mid-20s হবে, এখানে অ্যাকচুয়ালি 30s নয়, ইলেকট্রনিক ঠিক করে নেবে, এটা হচ্ছে mid-20s হবে। mid-30s তো লোমব ছিল, নাটালিয়া হচ্ছে mid-20s। দ্য কস্ট অফ অক্সেন মিডোস ওয়াজ, অক্সেন মিডোসের দাম কত ছিল? 300 রুবেলস। তারপরে দুইয়ে তাকে বলেছে প্রোজ এবং পোয়েট্রি থেকে চারটে করে উত্তর করতে হবে। প্রথমটা রয়েছে, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু দ্য ট্রেন। কোন স্টেশন থেকে অন্ধ মেয়েটি ট্রেনে উঠেছিল? দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহানা স্টেশন থেকে। হোয়াট লিঙ্গার্ড আফটার দ্য গার্ল হ্যাড লিভ দ্য ট্রেন। মেয়েটি চলে যাওয়ার পর তখনও ট্রেনের মধ্যে কী লেগেছিল? দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার। মেয়েটির চুলের যে গন্ধ সেটা ট্রেনে কামরার মধ্যে লেগেছিল। আফটার দ্য গার্ল হ্যাড লিভ দ্য ট্রেন। তারপর এটা হোয়াট ইন হুইচ টাউন ওয়াজ কালাম বর্ন। কালাম কোন শহরে জন্মগ্রহণ করেছিল? কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য ইস্ট ওয়াইল মাদ্রাস স্টেট। মানে পূর্বতন, মানে আগের মাদ্রাস রাজ্যের রামেশ্বরম দ্বীপের একটা ছোট শহরে, রামেশ্বরম দ্বীপ শহরে কালাম জন্মগ্রহণ করেছিলেন। হোয়াট ডাজ কালাম ফেল টু রিকল। কালাম কি মনে করতে পারে না? কালাম ফেলস টু রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল হিজ মাদার ফেড এভরিডে। প্রত্যেক দিন কালামের মা যে কতজন লোককে খাওয়াতো সেটা কালাম এখন আর মনে করতে পারে না। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স। মিসেস জোন্সের পুরো নাম কি? দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ মিসেস লুয়েলা বেথ ওয়াশিংটন জোন্স। তারপরে বলেছে হোয়াট ডিড মিসেস জোন্স আস্ক দ্য বয় টু পিক আপ। মিসেস জোন্স ছেলেটিকে কী তুলতে বলেছিল? মিসেস জোন্স আস্ক দ্য বয় টু পিক আপ হার পার্স অর পকেট বুক। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। জারের দ্বিতীয় প্রশ্ন কী ছিল? দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হাউ হি কুড নো হু ওয়্যার রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। সবচাইতে জারের যে দ্বিতীয় প্রশ্ন ছিল সেটা হচ্ছে কে সঠিক লোক, কার কথা তার শোনা উচিত এবং কাকে এড়িয়ে চলা উচিত। হোয়াট ডিড জার প্রমিস। জার কি কথা দিয়েছিল? দ্য জার প্রমিস টু রিস্টোর দ্য বিয়ার্ডেড ম্যানস প্রপার্টি। দাড়িওয়ালা লোকটির সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা দিয়েছিল। হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই। গাছের শক্তি কোথায় রয়েছে? দ্য ট্রিজ স্ট্রেংথ লাইজ ইন ইটস রুট। রুট মানে শিকড়। হোয়াট কাইন্ড অফ এ টাস্ক ইজ ইট টু কিল এ ট্রি। একটা গাছকে হত্যা করা কী ধরনের কাজ? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে, দ্য অ্যাক্ট অফ কিলিং ট্রি ইজ এ সেরিমোনিয়াল টাস্ক। অ্যাক্টের আগে এখানে দা যোগ করবে। গাছটাকে হত্যা করা হচ্ছে সেরিমোনিয়াল টাস্ক একটা। তারপর এটা হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টেল উইথাউট গাইল।
কোন জিনিসটিকে শান্ত এবং ধূর্ততা ছাড়া বলা হয়েছে? সোলজার স্মাইল ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টাল উইথাউট গাইল। তারপরে বলেছে হোয়াট ডাজ হেভি আন্ডারগ্রোথ রেফার টু হিয়ার। এখানে হেভি আন্ডারগ্রোথ বলতে কি বোঝানো হয়েছে? হেভি আন্ডারগ্রোথ রেফার্স টু হেভি বুশেস অ্যান্ড প্ল্যান্টস। তারপরে বলেছে হোয়াট শ্যাল ডেথ ফেইল টু ডু। মৃত্যু কি করতে ব্যর্থ হয়? ডেথ ফেইল টু ব্র্যাক দ্য পোয়েটস ফ্রেন্ড আন্ডারেস্ট ইন হিজ শেড। তারপরে হু শ্যাল গ্রো ইন ইটার্নাল লাইন্স to time, the poet's young friend shall grow in eternal lines to time. তারপরে why do birds hide in the cooling trees? গাছেদের মানে শীতল গাছে কেন পাখিরা লুকিয়ে পড়ে? the birds hide in the cooling trees because hot sun makes them faint. কারণ উষ্ণ গ্রীষ্ম তাদেরকে কি করে? অজ্ঞান করে দেয়। who breaks the silence of winter? কে শীতকালের নিস্তব্ধতা ভেঙে দেয়? the songs of cricket breaks the silence of winter. তারপরে 4 দাগের ইতি চলে আসো 2004 এর প্রথমটা রয়েছে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড। আমি আমার হাত তুলতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার। আমি তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম। এটাকে বলেছে সিম্পল বানাতে। তাহলে খুব সহজেই জানো যে এটা পার্টিসিপেন্ট ছাড়া ইনফিনিটিভ ব্যবহার করে তোমরা জয়েন করতে পারবে। এরকমই আরও গ্রামারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে রয়েছে টেক্সচুয়াল গ্রামারে। তোমরা যদি একদম পুরো স্টেপ বাই স্টেপ শিখতে যাও তাহলে অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 12 সিলেবাস 2024 বলে যে প্লেলিস্ট রয়েছে ওখানে কিন্তু দেওয়া রয়েছে ভিডিওগুলো। দেখো প্রথমটা রয়েছে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার। তারপরটা মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দ্যান দ্যাট অফ মাই ফাদার্স। এখানে বলেছে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে, তাহলে মাই মাদার্স লিনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশ অ্যাজ মাই মাদার্স। মাই ফাদার্স লিনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। তারপরে হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সুরি। এখানে বলেছে ভয়েস চেঞ্জ করতে, তাহলে দ্য লিড ইন সামার্স লাক্সুরি ইজ টেকেন বাই হিম। তারপরে দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড। এখানে বলেছে এক্সক্ল্যামেটরি বানাতে এটাকে, তাহলে হাউ গ্ল্যাড দ্য জার ওয়াজ। তারপরে বলেছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এখানে বলেছে ডেডে ভার্ব ফর্ম ব্যবহার করতে, তাহলে কী হবে? দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ। তারপরে দ্য পোয়েট সেইড নেচার কিপ হিম ওয়ার্ম। এখানে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে, তাহলে দ্য পোয়েট আর্জড নেচার টু কিপ হিম ওয়ার্ম। এখানে বলেছে তারপরে দেখো বিয়ের দাগে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। The man held his hand pressed against stomach and the blood was flowing under them. তারপর সি এ দাগে এখানে ইরর কারেকশন করতে বলেছে। প্রথমটা রয়েছে ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। তাহলে এখানে অপশনও দেওয়া ছিল, তাহলে ইট হ্যাজ গ্রোন স্লোলি, তাহলে উত্তরটা হবে গ্রোন। আশা করি বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে পরের যে পেজটা রয়েছে সেই পেজের MCQ SAQ এবং গ্রামার তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভিডিওগুলো বানানো হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিল দেন, বাই।